নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 22শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি এই সপ্তাহটি কর্কট রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি ও সিংহ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। সোমবার বিকেল 4টের পর চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করতে দেখা যাবে। মিথুন রাশিতে চন্দ্রমাকে গোচরে বৃহস্পতিবার রাত্রির 1:30টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় মানসিক স্থিতির সাথে সাথে জাতকের স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। নিজেদের ইচ্ছার প্রতি এই সময় নিয়ন্ত্রণ রেখে চলা উচিত। গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ছোটোখাটো চোট আঘাত এই সময় আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত এই সময়। বৃহস্পতিবার রাত্রির 1:30 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ কর্কট রাশিতেই প্রবেশ করবে। চন্দ্রমা তার স্বরাশি কর্কট রাশিতে শনিবার দুপুর 1টার আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। কেরিয়ারের দিক থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ইনভেস্টমেন্ট হতে দেখা যেতে পারে এই সময়। সেলফ কনফিডেন্স জাতকের মধ্যে বৃদ্ধি পেতে দেখা যাবে এই সময়। শনিবার দুপুর 1টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে সিংহ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। হঠাৎ কিছু প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে, তবে নিজেদের কথাবার্তার প্রতি এই সময় নিয়ন্ত্রণ রেখে চলা উচিত। ভাগ্যের সহায়তা এই সময় আসতে দেখা যাবে, তবে কিছু কিছু ক্ষেত্রে এই সময় স্ট্রাগল বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। দাম্পত্য জীবনে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। প্রেম প্রণয় বিদ্যা ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। চক্ষু সংক্রান্ত কোনো সমস্যা, লোয়ার ব্যাক পেইন, স্কিন রিলেটেড প্রবলেম, ঘুমের সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ মহামৃত্যুঞ্জয় মন্ত্র যথাসম্ভব যদি জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।